হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি একটা ইনভিটেশনে, তো সেই ব্লগে আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ওই 5টা অলমোস্ট বেজে গেছে। আমাকে 6টার মধ্যে রেডি হতে হবে, কারণ 6টাতেই আমাদের গাড়ি আসবে। তো চলো, এই গরমের মধ্যে রেডি হতে হচ্ছে, রেডি হওয়া যাক। আজকে আমি দুটো ড্রেসের মধ্যে কনফিউজড কোনটা পরবো। এখানে একটা সালোয়ার আছে, এটা, আর আছে এই ওয়ান পিস টাইপের এটা। এটা আমার আজকের ফাইনাল লুক, ভীষণই সিম্পল। আইটা জাস্ট একটু বোল্ড, মুখে আমি সেরকম কোনো মেকআপই করিনি। আর এটা আমার আউটফিট। চুলটাকে আমি এখন এভাবে বেঁধে রেখেছি, কারণ ভীষণ গরম, প্রচন্ড গরম। তো সে কারণে আমি চুলটাকে এভাবে বেঁধে রেখেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আর এটা কিন্তু অফলাইন থেকে নেওয়া, সেহেতু আমি এরকম সিমিলার কিছু পেলে তোমাদেরকে লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিও। আর হ্যাঁ, কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো, চেক করে নিও। আর আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। চলো বেরিয়ে তাহলে দেখা হবে। এরপর আমি আমার নিজের কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এখন আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমি চলে গেছি যেখানে আমাদের গাড়ি এসছে সেখানে। তারপর গাড়িতে উঠে নিলাম। আমি আর আমার বান্ধবী একটু দেখছিলাম যে আমাদের খুব কালো আসছে। তারপর আমাদের ড্রাইভার কাকু নিয়ে চলে গেল। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, আর এসেই তো ভিডিও বানাতে শুরু করে দিয়েছি আমি আর আমার বান্ধবী। তো দেখো আমরা কি করি। আমার একটা দেবো না ওইরকম, কিন্তু আজকে তো সুরাজদার নেই। এই আমার এখানে কেটে গেছে। এখানে আমি আমার একটু আউটফিটের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো তোমরাই বলো আমাকে ঠিক কেমন লাগছিল এই আউটফিটটাতে। আর এইরকম সিমিলার কিছু পেলে আমি তোমাদেরকে লিংক রেকমেন্ড করে দেবো। এরপর আমরা ফুচকা, জুস, পকোড়া সব খেয়ে নিয়েছি। আর আমি কিন্তু ফুচকার কোনো ভিডিও ক্লিপ এখানে নিতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল এই দিনটাতে। আর এইভাবে ভিডিও করা, আমি তো সাধারণত খুব একটা কোথাও গিয়ে ক্যামেরা ধরতে পারি না, ভীষণই লজ্জা লাগে। তো সেটাই আমি আর আমার বান্ধবী বলাবলি করছিলাম যে কি বলবো। লোকজন না থাকলে বলতাম, ব্যাক ক্যামেরার একটা ভিডিও করলে ভালো হতো। এরপর চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। তারপর এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল, তো একজন এসেছিলেন, তিনি গান করছিলেন। দেন হ্যাঁ, আজকে তো তোমাদেরকে বলাই হয়নি আজকে কি অনুষ্ঠানে এসেছি। আজকে এসেছি আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে। হচ্ছে সেই পুচকুটা যার অন্নপ্রাশনে আজকে এসেছি। ও কিন্তু ভীষণ কান্না করছিল এত গরমের জন্য, সাথে অচেনা মানুষ। তারপর আমি ওর কোনো ভিডিও ক্লিপ না নিতে পেরে চলে গেছিলাম খেতে। এবার খাওয়ার ওখানে গিয়ে আমরা যখন বসি, আমাদের তো প্রচন্ড গরম লাগছিল। গরম লাগলে কি করা যাবে, খেতে তো হবে। তারপর চলে আসে মেনু কার্ড। মেনু কার্ডটা দেখো ভীষণ ইউনিক। তো আমরা সবাই একটু হাওয়া টাওয়া খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তো এরপর চলে আসলো ডিমের টেবিল। এরপর একে একে সব খাবার চলে আসলো। আর আমি কিন্তু সবকিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি প্রচন্ড গরমের জন্য। তো এরপর আমি একটু চিকেন নিয়ে নিয়েছি। আমি ফ্রাইড রাইস খাইনি, কারণ শরীরটা ভালো লাগছিল না ওই কারণে। তারপর গরমের মধ্যে নিজের ভিডিও ক্লিপ নিয়ে দেন একটু বেরোলাম বাইরে, বেরিয়ে আইসক্রিমটা খাবো বলে। তো বাইরে বেরিয়ে এই যে পাখা দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছি। তারপর ওখানে দেখলাম কয়েকটা টোটো রয়েছে, তো টোটোর মধ্যে গিয়ে একটু বসলাম। আমরা একটু রেস্ট করে দেন গাড়ি করে আবার চলে যাব, কারণ আমাদের প্রত্যেকেরই একটু শরীর টরীর খারাপ হওয়ার একটু সমস্যা আছে। এখন যাচ্ছি বাড়ি। প্রাকৃতিক হাওয়া খাওয়াই ভালো। হ্যাঁ, এরপর বেরিয়ে পড়লাম প্রকৃতির হাওয়া খেতে খেতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভীষণ ভালো লাগছিল, একদম মনে হচ্ছে ফ্রেশ এয়ারে, একদম ভীষণ মানে প্রকৃতির হাওয়ার থেকে আর কিছু নেই আলাদা, মানে এটা আলাদা একটা ব্যাপার। তো ভীষণ ভালো লাগছিল। আর একদম কোনো জ্যামে আটকায়নি, সোজা টানটান আমরা চলে এসেছি। তো আসার পথে আমি কানের খুলে রেখেছিলাম, কারণ এত হাওয়া দিচ্ছিল যে কারণে কান মনে হচ্ছে কেটে যাবে আমার ইয়াররিংসে। তারপর এই সুন্দর ভিউ নিতে নিতে চলে আসলাম।
এখন চলে এসেছি বাড়িতে আর অবস্থাটা দেখো পুরো দেখে বোঝাই যাচ্ছে একদম বিধ্বস্ত অবস্থা। চোখ মুখ একদম মানে পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।